তিনি আবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দেখলাম যে আপনি তার থেকে চেহারাটা ফিরে নিলেন, কারণ কি? আল্লাহে, আল্লাহর কসম, আমি দেখতেছি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত থেকে সাদকে গ্রহণ করার জন্য জান্নাত থেকে হুর প্রতিযোগিতা করতেছে, কে কার আগে সাদ সালামের কাছে আয়েশা তাকে গ্রহণ করবে। এই প্রতিযোগিতা করে তারা অগ্রগতিতে, দ্রুত গতিতে তারা রওনা করছে, তাদের পা গুলান বের হয়ে যাচ্ছিল। এই জন্য আমি দেখি নবীজি তার থেকে আমি চেহারাটা ফিরে নিলাম। তাহলে আমরা যদি এইরকমের যে মৃত্যুবরণ করতে পারি, তাহলে আপনি আমি জান্নাত হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবাইকে বুঝে শুনে মুমিন বান্দা হওয়ার মতো তৌফিক দান করো। আল্লাহ যে মৃত্যুর কথা বলা হয়েছে, আল্লাহ সেই মৃত্যু আমাদেরকে তুমি দান করো। আল্লাহ খাস করে তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। আল্লাহ আমরা যারা উপস্থিত আছি, আমাদের ছেলে সন্তানদেরকে দিনদার মুত্তাকিন পরিচয় বানাই দাও। আল্লাহ প্রত্যেকের ঘরে ঘরে আল্লাহ তুমি রহমত বর্ষিত করে দাও। আল্লাহ প্রত্যেকের ঘরে ঘরে আল্লাহ নেককার স্ত্রীর ব্যবস্থা করে দাও। আল্লাহ প্রত্যেকের ঘরে ঘরে আল্লাহ নেককার সন্তান দিয়ে দাও। আল্লাহ প্রত্যেকের ঘরে ঘরে পাঁচ ওয়াক্ত নামাজিওয়ালা বানাই দাও। আল্লাহ প্রত্যেকের ঘরে ঘরে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করার মতো তৌফিক দান করে দাও। আল্লাহ খাস করে বিশ্বের মুসলমানের উপর রহমত নাজিল করে দাও। আল্লাহ খাস করে ফিলিস্তিনের মুসলমানের উপর রহমত নাজিল করে দাও। আল্লাহ খাস করে বাংলাদেশের মুসলমানের উপর রহমত নাজিল করে দাও। আল্লাহ খাস করে তুমি সিটি গ্রুপকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ সিটি গ্রুপের যত ওয়ার্কার আছে সবাইকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ সিটি গ্রুপের প্রতিষ্ঠাতা মরহুম আল্লাহ আমাদের চেয়ারম্যান সাহেব যিনি মারা গেছে, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে উচ্চ মাকাম জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাই দাও। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।